স্পর্ধা এবং আস্পর্ধা এই দুয়ের মিশেলে তৈরি এক অদ্ভুত ঘটনা, যা নিয়েই রয়েছে আজকের এই ভিডিও। নমস্কার, আমি দীপাঞ্জন। আপনাদের সাথে রয়েছি ইতিহাসের গল্পকথা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা জানবেন মা কামাখ্যার সৃষ্টি রহস্য, অজানা অচেনা কাহিনী, ইতিহাস এবং ধর্ম দুটির মিশেলে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সমগ্র বিশ্ব তখন তারকাসুরের রাজত্বে অস্থির হয়ে পড়েছে। তারকাসুর ব্রহ্মদেবের বরে বলিয়ান হয়ে চারিদিকে অত্যাচার করছেন। তারকাসুরকে বধ করতে পারেন একমাত্র মহাদেবের পুত্র। মাতা সতীর বিরহে মহাদেব তখন পাগল প্রায় অবস্থা। দক্ষ যজ্ঞের কথা আপনারা অনেকেই জানেন। মহারাজা দক্ষের যজ্ঞের মধ্যে নিজের জীবন বিসর্জন দেন মা সতী। তাকে কাঁধে নিয়ে মহাদেব সমগ্র বিশ্ব পরিভ্রমণ করতে থাকেন, তাণ্ডব করতে থাকেন, এবং তারপরেই শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের মাধ্যমে তার দেহটি বহু খণ্ড বিখণ্ড হয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। সেগুলি পরবর্তীকালে পরিচিত হয় সতীপীঠ নামে। আমরা কথা বলছি কামরূপ কামাখ্যার। কামাখ্যাও হলো একটি সতীপীঠ। এখানে মায়ের যোনি পড়েছিল বলে মনে করা হয়। সমগ্র ইতিহাস, সমগ্র ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। যে কথায় ছিলাম সে কথায় ফেরা যাক। যখন মহাদেব অত্যন্ত শোকগ্রস্ত, তখন এই চিন্তা সকলের মধ্যে ছিল কিভাবে মহাদেবের সন্তান হতে পারে। তারপরে ডাক পড়ল ভগবান কামদেবের। ভগবান কামদেব তার কাম বাণ নিক্ষেপ করেন মহাদেবের প্রতি। মহাদেবের তৃতীয় চক্ষু উন্মিলিত হয় এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে কামদেবকে ভস্ম করে দেন। এরপরে কামদেবের স্ত্রী রতি মহাদেবকে জানান যে সৃষ্টির জন্যই তিনি এ কাজ করেছেন। তিনি যা করেছেন তা সকলের মঙ্গলের জন্য। মহাদেব শান্ত হন এবং কামদেবকে পুনর্জীবিত করার কথা ঘোষণা করেন। কামদেব জীবিত হলেন এ কথা ঠিক, কিন্তু তার পুরাতন যে দীপ্তি, সেই দীপ্তি কিন্তু ফিরল না। অত্যন্ত অসহায় হয়ে কামদেব বারংবার মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকলেন তার সেই রূপ ফেরত দেওয়ার জন্য। মহাদেব চিতাভস্য মেখে ঘুরে বেড়ান। তিনি বলেন এই রূপের আলাদা করে কি প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু শেষমেশ কামদেব তাকে রাজি করান এবং তাকে নির্দেশ দেন কামাখ্যা গিয়ে আদি শক্তি মা কামাখ্যার উপাসনা করার জন্য। তিনি সেই কাজই করেন এবং তার পূর্ববর্তী রূপ ফেরত পান। তখন থেকেই এই স্থানটির নাম হয় কামরূপ কামাখ্যা। আর যে স্থানে মহাদেব ধ্যানমগ্ন ছিলেন সেখানে প্রতিষ্ঠিত হয় উমানন্দ মন্দির। বলা হয় যে কামাখ্যা দর্শনের জন্য যদি কেউ আসেন তাকে অবশ্যই উমানন্দ ভৈরবের দর্শন করতে হয়। এরপরে চলুন একটু এই কামরূপ কামাখ্যার ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। সুয়েনজাং তথা হিউয়েনসাং ভারতবর্ষে এসেছেন এবং তার ভারত ভ্রমণের বিস্তারিত বর্ণনা তিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু সেখানে কোথাও এই কামরূপ কামাখ্যার নাম উল্লিখিত নয়। এর কারণ কি? আসলে কামাখ্যা তখন অব্রাহ্মণ যে কিরাট প্রজাতি, কিরাট জাতি, তাদের দ্বারা পূজিত দেবী ছিলেন। সর্বপ্রথম বানমল বর্মদেবের যে তেজপুর লিপি, সেখানে এই কামাখ্যা মায়ের কথা জানতে পারা যায়। সেখান থেকে জানা যায় যে অষ্টম এবং নবম শতাব্দীতে সেখানে হয়তো খুব বড় একটি মন্দির ছিল, যা পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত হয়। কেউ কেউ বলেন যে কালা পাহাড় সে মন্দির নাকি ধ্বংস করেছেন, কিন্তু ঐতিহাসিক প্রমাণ যা পাওয়া যায় সে অনুযায়ী সম্ভবত আলাউদ্দিন হোসেন শাহ এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই মন্দিরটি খুঁজে পান এবং পুনঃপ্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তার ছেলে সম্রাট নরনারায়ণ তা সম্পূর্ণ করেন। নরনারায়ণের কাহিনীতে ফিরবো, কিন্তু এই মন্দির খুঁজে পাওয়ার পিছনেও কিন্তু একটা গল্প আছে।
সে গল্পটা একটু শোনা যাক। রাজা বিশ্বসিংহ এক যুদ্ধে তার ভাই এবং তার অন্যান্য সঙ্গী সাথীদেরকে হারিয়ে ফেলেন এবং হারিয়ে ফেলার ফলে তিনি দুঃখে অত্যন্ত কাতর হয়ে যান। কাতর হয়ে একটি বটগাছের তলায় বিশ্রাম করছেন। এমন সময় এক বৃদ্ধা এসে তাকে বলে, এই স্থান কিন্তু অতি প্রাচীন, এই স্থানের মাহাত্ম্য রয়েছে। সে তখন বৃদ্ধাকে বলেন যে আমি এই স্থানের পূজা চালু করব, এই স্থানে মন্দির গড়ে দেব, কিন্তু তার জন্য আমার যে পরিবার পরিজনদের আমি খুঁজে পাচ্ছি না, তাদেরকে খুঁজে পেতে হবে। তার মনস্কামনা পূর্ণ হয় এবং তারপরেই নাকি এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কি এমন হলো যে মা কামাখ্যা এই রয়্যাল ফ্যামিলিকেই দিলেন ভয়ঙ্কর অভিশাপ। এবার শুনবো সেই ভয়ঙ্কর অভিশাপের কথা। রাজা নরনারায়ণের কথা আপনাদের বললাম। কোচরাজ নরনারায়ণ, আর সেই সময় পূজারী ছিলেন কেন্দুকলয়। কেন্দুকলয়ের কাছে একজন মহিলা তার মৃত শিশুকে নিয়ে আসেন এবং তাকে বলেন মৃত শিশুকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কেন্দুকলয় তখন তাকে বলেন যে এটা মা ছাড়া কেউ পারবেন না। তিনি পাল্টা বলেন যে তার ভক্তির প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে। তখন কেন্দুকলয় বলেন যে তিনি চেষ্টা করবেন এবং দেহটিকে তিনি গর্ভগৃহে নিয়ে যান। একটু আগে বললাম যেখানে মা সতীর যোনি পতিত হয়েছিল বলে মনে করা হয়, সেই যোনি যে স্থান, সেখানে অবিরত জলের প্রবাহ, জলের ধারা চলতে থাকে, তাকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। অম্বুবাচীর সময় মা রজস্বলা হন, তখন এই মন্দির বন্ধ থাকে, কিন্তু তার আগে পাথরটিকে সাদা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। যখন পুনরায় মন্দির খোলে তখন দেখা যায় যে সেই সাদা বস্ত্রটি রক্তে রঞ্জিত হয়েছে। ঠিক এই পাথরের উপরেই ডেড বডিটিকে রাখা হয়। তিনি মায়ের কাছে প্রার্থনা করেন এবং বাচ্চাটি বেঁচে যায়। এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি রাজার কানেও এই ঘটনা পৌঁছায়। সন্ধ্যার সময় আরতির পরে যখন দরজা বন্ধ হয়ে যেত, তখন কেন্দুবলয় ভিতরে উপাসনা করতেন মায়ের। তখন নাকি মা সেখানে স্বয়ং উপস্থিত হতেন। তিনি সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে সেখানে নৃত্য করতেন। রাজা এই খবর জানার পর বারবার করে সেই পূজারী মহাশয়কে অনুরোধ করতে থাকেন মায়ের দর্শন করানোর জন্য, কিন্তু তিনি তাতে রাজি হননি। তিনি বলেন যে আমি যখন মায়ের উপাসনা করি তখন চোখ বেঁধে উপাসনা করি, তাই আপনি যে অনুরোধ আমাকে করছেন তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন অনুরোধ উপরোধের পর তিনি রাজার দাবি মেনে নেন, কিন্তু একটা শর্ত দেন যে রাজা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। সেদিন সন্ধ্যেবেলায় যখন একইভাবে মা সেখানে এসে উপস্থিত, তখন তিনি বুঝতে পারেন যে রাজা ছিদ্রের মধ্যে দিয়ে তাকে প্রত্যক্ষ করছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তার অভিশাপ কেন্দুকলয়কে তিনি রূপান্তরিত করলেন পাথরে, এবং তিনি রাজাকে নির্দেশ দিলেন যে তার বংশের কেউ যেন এই মন্দির বা তার সংলগ্ন স্থানে আর কখনো না আসেন। যদি আসেন তাহলে সেই বংশকে তিনি সম্পূর্ণরূপে নির্বংশ করে দেবেন। আর এই হলো সেই অভিশাপের কথা। তারপর থেকে রাজবংশের আর কেউ কোনোদিন মা কামাখ্যার মন্দিরে আসেননি। এই কামাখ্যা বা কামরূপ কামাখ্যারই আরেকটি নাম ছিল প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুর বলার কারণ জ্যোতিষশাস্ত্রের অত্যধিক চর্চা হতো এখানে, আর যে চর্চা হতো তা হলো তন্ত্রের। হতো বলা ভুল, আজকেও প্রধান তন্ত্রচর্চার যে স্থানগুলি ভারতবর্ষে রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই কামরূপ কামাখ্যা। এর পিছনের কাহিনী কি রয়েছে সেটা একটু বলা যাক। একদা এই কামাখ্যাতে নরকাসুর নামে এক অসুর রাজত্ব করতেন। তিনি ছিলেন মায়ের ভক্ত, কিন্তু সমস্ত শক্তিতে বলীয়ান হওয়ার জন্য তিনি মনে করলেন যে তিনি মা কামাখ্যাকে বিবাহ করবেন। তার জন্য সেই প্রস্তাব তিনি মায়ের কাছে পাঠালেন। মা তাকে সরাসরি না বললেন না, কিন্তু তাকে কিছু শর্ত দিলেন। তিনি বললেন নীলাচল যে পাহাড় রয়েছে তার নিচ থেকে উপর অবধি একটি সিঁড়ি নির্মাণ করতে হবে এবং সমস্তটাই করতে হবে একটি রাত্রের মধ্যে। যতক্ষণ না ভোরবেলায় মোরগ ডেকে উঠছে ততক্ষণ তার কাছে সময় আছে। সে তার সমস্ত সৈন্যদের কাজে লাগিয়ে দিল এবং সেই রাতের মধ্যেই সমস্তটা শেষ করবে বলেই স্থির করলো।
কাজ এগিয়ে চলেছে এবং রাত প্রায় শেষের দিকে, এবং দেখা গেল তার কাজটাও প্রায় শেষের দিকে। মায়ের কাছে যখন এই খবর পৌঁছলো, তখন মা সে মোড়ককে নির্দেশ দিলেন সময়ের আগেই ডাকতে। মোড়কের ডাক শুনে নরকাসুর মনে করলেন যে সময় বোধহয় অতিক্রান্ত হয়েছে এবং তিনি অসফল হয়েছেন। তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন এবং তারপরে টের পেলেন যে তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। আর তখনই তিনি স্থির করলেন যে এরপর মা কামাখ্যার আর কোনো পূজা অর্চনা তিনি হতে দেবেন না, তিনি নিজেও করবেন না, কাউকে করতেও দেবেন না। যে সিঁড়ির কথা আমি বললাম সে সিঁড়ি কিন্তু এখনো দেখা যায়, আর মোড়কটি যেখানে ডেকেছিল এবং তাকে পরবর্তীকালে নরকাসুর হত্যা করে সেই স্থানটিও কিন্তু আছে। সেই স্থানটি কুকুর কাটা নামে পরিচিত। কিছুদিন পরে মহর্ষি বশিষ্ঠ এসে মা কামাখ্যার মন্দিরে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে তিনি নরকাসুরকে অভিশাপ দিলেন যে তোমাকে বিষ্ণুর অবতার বধ করবেন। আমাকে তুমি বাধা দিয়েছ, তাই মা কামাখ্যা এই স্থান ছেড়ে চলে যাবে। তার এই অভিশাপের পরে নরকাসুর দ্রুত মন্দিরে পৌঁছান এবং পৌঁছে দেখেন মায়ের সেই যোনি আর নেই, মা অন্তর্হিত হয়েছেন। নরকাসুরের বধ হওয়ার পরে মহর্ষি বশিষ্ঠকে আবার ডেকে পাঠানো হয়। যেহেতু তার অভিশাপেই মা এখান থেকে চলে গিয়েছেন, তাই মাকে আবার এখানে কিভাবে আনয়ন করা যায় সে নিয়ে আলোচনা করা শুরু হয়। তিনি তখন যে মত দেন তা হলো আজ থেকে মায়ের পূজার জন্য বামাচারী পদ্ধতি ব্যবহার করা হবে, এছাড়া মা সিদ্ধি প্রদান করবেন না। এই ছিল মূল কারণ যার জন্য আজ কামাখ্যাকে তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র রূপে গণ্য করা হয়। কোচ রাজবংশ তো অভিশপ্ত হলো, তাহলে এই পূজার্চনা চলল কি করে? কোচ রাজবংশ অভিশপ্ত হওয়ার ফলে বহুদিন রাজার অনুগ্রহ লাভ করেনি এই মন্দির। পরবর্তীকালে অহোম রাজারা এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করেন। তিনি নদিয়ার শান্তিপুর থেকে নিয়ে যান, শান্তিপুর এক্স্যাক্টলি নয়, শান্তিপুরের কাছে মালিপোতা বলে একটি স্থান আছে, সেখান থেকে তিনি নিয়ে যান কৃষ্ণরাম ভট্টাচার্য মহাশয়কে, যিনি ওখানে পরিচিত হন পর্বতিয়া গোসাই নামে। এই ছিল আজকের কামাখ্যা কামরূপ পর্ব। কেমন লাগলো আজকের ভিডিওটি জানান। ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।